আমাদের যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাহেব শায়েখ রহমতুল্লাহ আলাইহি কিছু দর্শন সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আসলে আজকে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংকটটা কি? কেউ মনে করে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হলেই বাংলাদেশের সংকট দূর হয়ে যাবে। কেউ মনে করে যে পরিবর্তন, কেউ মনে করে নেতৃত্ব। এখন প্রেক্ষাপট হলো ভালো একটা নির্বাচন চাই, বাস নির্বাচন যদি হয়, বর্তমান পরিস্থিতি একটা ভালো নির্বাচন মানি, গ্রহণযোগ্য নির্বাচন মানি, আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে এই দর্শনটা আদৌ ঠিক না, একটা ভুল দর্শন, চরম ভুল দর্শন। এদেশে কি সুষ্ঠু নির্বাচন হয়নি? 70 নির্বাচন কি হয়েছিল? 70 নির্বাচন তো সুষ্ঠু হয়েছিল। পাকিস্তানের সরকারের আন্ডারে নির্বাচন হওয়ার পরেও সে নির্বাচন নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলে নেই, এই যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, সুস্থ হয় নাই। এদেশে 81 নির্বাচন হয়নি, 81তেও তো সুষ্ঠু নির্বাচন হয়েছিল, যে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলে নেই। এদেশে 1991 সনে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলে নেই। নির্বাচন তো 1991 সনে হয়েছিল, সুষ্ঠু নির্বাচন হয়েছিল। 1996 তো নির্বাচন হয়েছিল, মোটামুটি ভালো। 2001-এর নির্বাচন ভালোই নির্বাচন হয়েছিল। এমন তো কেউ প্রশ্ন তুলে নেই যে নির্বাচন রাত্রে ভোট, দিনের ভোট রাত্রে হয়েছে, বা এটা হয়েছে সেটা হয়েছে। আমি কয়েকটা উদাহরণ দিলাম যে পাকিস্তান আমলে 70 নির্বাচন, এরপরের থেকে 73 নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল, যেখানে 293টা সিট পেয়েছিল এককভাবে আওয়ামী লীগ। এরপরে আবার বিএনপির আমলে 1996 সনের 15 ফেব্রুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল, এককভাবে বিএনপি সে নির্বাচন উপহার দিয়েছিল। আমার কথা হলো এদেশে নির্বাচন হয়েছিল, সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচনের পরে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে গণ আন্দোলনের মাধ্যমে তাদেরকে সিট থেকে, গদির থেকে নামাতে বাধ্য করেছে জনগণ প্রত্যেকটা নির্বাচনে। 1991 সনের সুষ্ঠু নির্বাচনের পরে 96-এর আন্দোলনের ক্ষেত্রেই, আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু বিএনপি নামতে বাধ্য হয়েছিল। 2001-এর সুষ্ঠু নির্বাচন হয়েছিল, আবার আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছেন, হরতাল হরতাল হাবি জাবি। সেখানে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কেন এসেছিল? ওই 2001-এর সুষ্ঠু নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে গদির থেকে নামানোর জন্যই। এই জন্য দেখবেন পত্রিকার হেডলাইনে আসছে গণ আন্দোলনের ভিত্তিতে বিএনপি সরকারকে নামানো হয়েছে, এরকম হাজারো রিপোর্ট চলে আসছে। তার মানেটা কি? নির্বাচনই এদেশের মানুষের কল্যাণ এবং মুক্তির পথ না। দল পরিবর্তনের মাধ্যমেই যদি মানুষের শান্তি আসতো, এই দল গেলেই মনে হয় শান্তি পাবো, ওই দল আসলেই মানে শান্তি পাবো, তাহলে এদেশে কি দল পরিবর্তন হয়নি? একসময় মুসলিম লীগ ছিল, মুসলিম লীগের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল। আমরা স্বাধীন হয়েছিলাম, পাকিস্তান পেয়েছিলাম মুসলিম লীগের নেতৃত্বে। মুসলিম লীগ দেশ শাসন করেছিল, কিন্তু ভালো রেজাল্ট দেখাতে পারেনি। আওয়ামী লীগ শাসন করে নাই, ভালো রেজাল্ট করতে পারে। বিএনপি শাসন করে নাই, তাহলে আন্দোলন করলেন কেন? জাতীয় পার্টি শাসন করে নাই, তাহলে দলও শাসন করেছে, দলও শাসন করেছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আপনারা ভেবেছেন যে বহু নেতা পরিবর্তন, একজন নেতা পরিবর্তন হলেই মনে হয় আমরা শান্তি পাবো, এটাও ভুল। এদেশে আইয়ুব খানের শাসন দেখেছি, ভুট্টো সাহেবের, সেও তো একসময় শাসক ছিল। এদেশের শাসক ছিল জিন্না সাহেব, এদেশের শাসক ছিল শেখ সাহেব, এদেশের শাসক ছিল জিয়াউর রহমান সাহেব, সত্তার সাহেব, এরশাদ সাহেব, শেখ হাসিনা, খালেদা জিয়া। তা বারবার আন্দোলন করতেছেন কেন? আমরা শাসকের পরিবর্তন দেখেছি। আপনারা ভেবেছেন দল দেশ পরিবর্তন হলেই শান্তি পাবো? না, এদেশ একসময় ছিল ভারতের, ভারত থেকে দেশ নিয়ে গেছে ব্রিটিশ, ব্রিটিশ থেকে আমরা দেশ আবার স্বাধীন করলাম, আবার আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান করলাম, পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ করলাম। দেশও তো পরিবর্তন হয়েছে। তা দেশ পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, লিডার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এখানেই আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি আঙ্গুল তুলেছেন। আসলে সমস্যাটা কোন জায়গায়?
এই কথাটি তিনি বারবার বলতে চেয়েছেন যে আসলে সমস্যাটা কোন জায়গায়, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু দেশ, দল এবং ব্যক্তি পরিবর্তন হলেই মানুষ শান্তি পাবে, ব্যাপারটা এরকম না। আসলে মূল হলো নীতির পরিবর্তন চাই। যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তো সহজ কথা, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না। শায়েখ রহমতুল্লাহ যে কথাগুলো বলেছেন সাদা সিধা, যদি আপনারা চিন্তা করেন বিশ্বাস করতে পারবেন না কত গভীরের কথা তিনি বলেছেন। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র করতে পারে না, 2 নম্বর নেতার কাছেও দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। তাই শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, এবং এই নীতি যে বাস্তবায়ন করবে সেই লিডারটাও ভালো চাই। 2টা জিনিস দরকার, একজন ভালো নেতা, আদর্শবান, নীতিবান, যে নীতি ও আদর্শ বাস্তবায়ন করবে সেই নীতিটাও ভালো চাই। কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চান? ধরে নেন বর্তমান ডেমোক্রেসি নীতি, এই ডেমোক্রেসি নীতি যদি আপনি বাস্তবায়ন করতে চান, বর্তমান যে নীতি ধারায় যে আদর্শ ভিত্তিক দলগুলি দল করছে, এই নীতি ও আদর্শে একজন ফেরেশতাও যদি ঢুকে, এই নীতি ও আদর্শ যদি একজন ফেরেশতাও গ্রহণ করে, ফেরেশতা ঢুকবে এই নীতি আদর্শের মধ্যে। এটি এমন একটা নীতি এবং আদর্শ, এমন এক দল, এই নীতি ও আদর্শ এমন দল সৃষ্টি করেছে, এমন ইঞ্জিন সৃষ্টি করেছে, ইন্ডাস্ট্রি সৃষ্টি করেছে, একদিক থেকে ঢুকবে ফেরেশতা, বের হবে আজাজিল। ঢুকবে ফেরেশতা, বের হবে আজাজিল। উদাহরণ, আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? আবরার ফাহাদকে, বুয়েটের ছাত্র। ওরা তো সব বুয়েটের ছাত্র ছিল, ওরা তো মেট্রিকও ভালো রেজাল্ট করেছে, আইও ভালো রেজাল্ট করেছে, নয়তো ঢুকতেই পারতো না বুয়েটে। এত মেধাবী ছাত্র খুনি হলো কেন? কারণটা কি? ওরা ভালো ছিল, ফেরেশতা তুল্য ছিল, লেকিন এই সংগঠন ধরতে একদিকে ভালো, বের হয়েছে খুনি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি কারা পালন করেছে? এই ছাত্ররা। আজকে অবৈধ হত্যাগুলো কারা করতেছে? ছাত্ররা। এর কারণটা কি? এরা ঢোকে ফেরেশতা, বের হয়ে আজাজিল। এর কারণ নীতি আদর্শ ঠিক নেই। কিন্তু ইসলামী নীতি আদর্শ এত সুন্দর নীতি আদর্শ, যেখানে ঢোকবে আজাজিল, বের হবে ফেরেশতা। ঢোকবে খারাপ, বের হবে ভালো। বুঝাতে পারিনি। এটি এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে যেখানে খারাপ মানুষগুলি ভালো হয়ে যাবে, আর ওখানে এমন পরিবেশ সৃষ্টি করেছে যেখানে ভালো মানুষগুলি খারাপ হয়ে যাবে। এর জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন হচ্ছে। কত সুন্দর দর্শন! এর ব্যাখ্যা দিতে আমার অনেক সময় লাগবে। যদি ব্যাখ্যা দিতে চাই বহু সময় লাগবে, তো অন্য ব্যাখ্যা দিব কিভাবে? আর একটা কি বলেছে? সাহাবাদের অনুসরণ ইসলামী আন্দোলন। সাহাবাদের অনুসরণ, এই এক কথাই যথেষ্ট। সাহাবাদের আকীদা কি? আমাদের সেই আকীদা গ্রহণ করতে হবে। সাহাবাদের আমল কি? আমাদের সেই আমল গ্রহণ করতে হবে। সাহাবাদের ত্যাগ কি? আমাদের সেই ত্যাগ গ্রহণ করতে হবে। সাহাবাদের রুহানিয়াত ছিল কি ছিল না? আমাদের সেই রুহানিয়াত গ্রহণ করতে হবে। তাদের মধ্যে জোশ ছিল কি ছিল না? আমাদের মধ্যে সেই জজবা, জোশ তৈরি করতে হবে। তার নরমিয়াত ছিল কি ছিল না? আমাদের মধ্যে নরমিয়াত তৈরি করতে হবে। আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এই মিসদাকে তারা ছিল কি ছিল না? আমাদের সেই মিসদাকে করতে হবে। দেখছেন অবস্থাটা কি? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমরাই নরম, আমরাই গরম, আমরাই আবেদ, আমরাই যোদ্ধা। রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। সাহাবাদের অনুসরণ। এর মধ্যে আকীদার মাসালা আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাসালা আছে, আমলের মাসালা আছে, তাসাউফের মাসালা আছে, এই আমলের মাসালা আছে, ত্যাগের মাসালা আছে, জিহাদের মাসালা আছে, রক্ত দেওয়ার মাসালা আছে, রক্ত নেওয়ার মাসালা আছে। এই মাসালার মধ্যে মানুষকে সাহায্য করার মাসালা আছে, নিজেকে সর্বোচ্চ ত্যাগ করার মাসালা এর মধ্যে আছে। সাহাবাদের অনুসরণ, ছোট্ট একটা কথা। যদি সাহাবাদের অনুসরণ এই কথাটাকে আমরা মানি, তাহলে কি হবে? যারা মনে করি শুধু খানকায় বসেই ইসলাম প্রচার করব, তাদের কথা ঠিক হবে না। কারণটা কি? সাহাবারা শুধু খানকায় ছিলেন না, ময়দানেও ছিলেন। ময়দানে ছিলেন না, অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন। আবার রহবানুন ফিল লাইল, এরাই রাত্রে দরবেশ ছিলেন। এক কথার মধ্যে হাজারো ব্যাখ্যা চলে আসছে। সাহাবারা কারা ছিলেন? তারা তালিম দিতেন, ওস্তাদ ছিলেন, আপনাকে ওস্তাদ হতে হবে। তারা ছাত্র ছিলেন, আপনাকেও ছাত্র হতে হবে। তারা দাওয়াত দিচ্ছেন, আপনাকে দায়ী হতে হবে।
তাদের মধ্যে ইখলাস ছিল, আপনাকে ইখলাসওয়ালা হতে হবে। তাদের চোখে পানি ছিল, আপনার চোখে পানি থাকতে হবে। তাদের হাতের মধ্যে শমশির ছিল, তীর ছিল, ধনুক ছিল, ঢাল ছিল, তলোয়ার ছিল। অন্যান্য মোকাবিলার জন্য আপনাকে এই কাজগুলি করতে হবে। আপনি দেখেছেন এক সাহাবাদের অনুসরণ, এক সাহাবাদের অনুসরণ যদি আমরা করি, তাই নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই ক্লিন পার্সন কিছু লোক তৈরি করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের ব্যাপারে খোদ আল্লাহ রাজি, খুশি, এবং তারাও আল্লাহর উপরে খুশি, যদি আমরা তার অনুসরণ করতে পারি, নিশ্চিত আশা করা যায় আল্লাহ পাক আমাদের খুশি হবেন। আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত, প্রত্যেকটা কাজ কি ভাই? ইবাদত। আমরা এখানে কেন আসছি? কিসের জন্য কাজ করতেছি? আমরা ইবাদত করতেছি। নিজেকে প্রচার করা ইসলামী আন্দোলনের দায়িত্ব না। আজকে যারা পোস্টারের মধ্যে ছবি দিচ্ছেন, ব্যানারের মধ্যে ছবি দিচ্ছেন, এটা ইসলামী আন্দোলনের কানুন না, নিয়ম না, এটা ভুল করতেছেন। আপনি কার অনুসরণ করতেছেন? আপনি নিজেকে প্রচার করতেছেন। নিজেকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব না, বরং তার আদর্শকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব। যখনই নিজের ছবি দিয়ে নিজেকে প্রচার করবেন, তখন নিজের মধ্যে অহমিকা চলে আসবে, নিজেকে নেতা হওয়ার ভাব চলে আসবে, মারামারি শুরু হবে। কিন্তু আপনি যদি আপনার আদর্শ বাস্তবায়ন করেন, আদর্শ প্রচার করেন, মারামারি কিছু নেই, নিজে এখানে কিছু নেই। আর আপনি কেন পোস্টার ছবি দেবেন? আমি দেখেছি এখানে আসার সময় দেখেছি পোস্টারের মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাখাও আছে, আবার নিজের ছবিও আছে। আপনি কেন নিজের ছবি দিয়েছেন? বলছে আপনাকে ছবি দেওয়ার জন্য? শোনেন, ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু টাকা পয়সা শক্তি বুদ্ধির মাধ্যমেই বিজয় অর্জন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত না আসবে। আপনি ছবি দিলে রহমত আসবে না, আল্লাহ পাকের গজব আসবে? আপনি কেন ছবি দিতে যাবেন? আপনার ঘরের মধ্যে কি ছবি থাকবে? আপনার ফতুয়া দেন। আপনার ঘরের মধ্যে আপনি ছবি রাখতে পারবেন? ফতুয়া দেন। মসজিদের মধ্যে ছবি রাখতে পারবেন? ফতুয়া দেন। যেই কাজটা মসজিদে করতে পারবেন না, ঘরে করতে পারবেন না, সেই কাজটা আপনি করছেন কেন? ইসলামী আন্দোলনের ডিউটি না, নিয়ম না। মোবাইল এক জিনিস, এইটার ব্যাপারে ফতুয়ার মধ্যে ইখতিলাফ আছে। বর্তমানে অনেক মুফতিয়ানে কেরাম বলেন মোবাইলের এটা ছায়ার মতো, যেমন আয়নার সামনে ছায়া, এই যেমন ছায়া আমি দেখতেছি, আবার সরাই আনিছি, শেষ। এর জন্য এটার ব্যাপারে ইখতিলাফ, ফতুয়া অনেকেই দিছে। আর আমরা যারা রাজনীতিবিদ, আমরা মনে করি আমাদের এখানে রুখসতের ব্যাপার স্যাপার আছে, এর জন্য আমরা মোবাইল বা এগুলিকে গ্রহণ করছি। কিন্তু আপনি স্টিল ছবি, এটা তো এখন পর্যন্ত আমি জানি না তকি উসমানী সাহেব দামাত বরকাতুহু তো এই ব্যাপারে এখনো ফতুয়া দেন নেই, এখনো ফতুয়া দেন নেই। কারণ আমরা মনে করি তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহু আলিয়া বর্তমান যুগকে সামনে নিয়ে তিনি মুস্তাহিদ, তিনি গোটা আলমকে সামনে রাখেন। তেনার মেধা শুধু ওয়ালের মধ্যে না, তার মেধা ওয়ালের থেকে অনেক দূরে। সে গোটা দুনিয়ার পলিটিক্সকে সামনে নিয়ে তারপর ফতোয়া তিনি দেন যে কোন সময় কি গ্রহণ করা দরকার, কি দরকার না। এর জন্য আমি মনে করি যার ইসলামী আন্দোলনের পোস্টারের মধ্যে ছবি দেওয়ার প্রবণতা চলে আসছে, এটা আমাদের কানুনের খেলাফ। এটা করবেন না, এটা দরকার নেই। আপনি হাত পাখাকে প্রচার করেন, নিজের ছবি প্রকাশ করতে যান কেন? তার মানে আমার নিজের প্রচার প্রসার ইসলামী আন্দোলন চায় না। বলে কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ, আবু লুলু যখন তাকে আঘাত করেছে, তিনি অসুস্থ অবস্থায় প্রস্তাব দিয়েছেন, অনেক সাহাবার প্রস্তাব দিয়েছেন যে আপনি আপনার ছেলেকে লিডার বানান, খলিফাতুল মুমিনিন বানান। তিনি কি বললেন? যেই বোঝা আমি বহন করেছি, যেই ভার আমার মাথায় ছিল, আমি চাই না আমার কোনো সন্তান সেই ভার, সেই ওজনকে বহন করুক। আমরা ক্ষমতাকে ওজন মনে করি, ক্ষমতাকে বোঝা মনে করি, এটাকে ভারী মনে করি। তিনি কি বলেছেন? ওমর একাই আল্লাহর কাছে জবাব দেউক, তার কোনো আত্মীয়, কোনো স্বজন, কোন পরিবার পরিজন আল্লাহর কাছে জবাব দিবে, এটা আমি চাই না। এটা জবাব দিতে মনে করি ক্ষমতাকে। আর আমরা মারামারি করি এখন সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য। এটা ইসলামের কানুনই না। যাই হোক, এই ব্যাখ্যা অনেক বিশাল। ইসলামের সাথে বাহ্যিক অন্য অন্য আদর্শের সাথে মিলই নেই। আমরা তো ক্ষমতা জিতেই চাই না, আমি তো লিডার হতেই চাই না, কিন্তু জনগণ যখন প্রয়োজন মনে করে তখন প্রয়োজনের ক্ষেত্রে আমি আসি।
আমি ইমাম হতে চাই না, যদি ইমামতি কেউ নাই করে তো ইমাম হবে কে? একজন তো করতে হবে। কিন্তু আমি চাই না যখন মুক্তাদিরা মুসল্লিরা বলে আপনি যান, তখন তাদের প্রয়োজনে আমি যাই। পার্থক্য করে বুঝাতে পারছি তো? একটা নিজে যাওয়া, একটা জনগণের প্রয়োজনে যাওয়া, দুইটা এক জিনিস না। যখন আপনি নিজে যাবেন তখন আপনি হবেন জালেম, অত্যাচারী। আর যখন জনগণের জন্য যাবেন তখন আপনি হবেন খাদেম, সেবক। এই দুই মধ্যে হাজার হাজার পার্থক্য আছে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শগুলি যদি আমরা মেনে চলি, আমি মনে করি আমাদের দর্শনগুলি যদি আপনারা বুঝতে পারেন, তাহলে এই বাংলাদেশের অবস্থাটা কী হবে জানেন? এটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। এর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, গুন্ডামি থাকবে না, বদমাশি থাকবে না, কিছুই তো থাকবে না। সমস্ত মানুষ অধিকার ফিরে পাবে। প্রত্যেকটা মানুষ, চাই সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, উখরিজাত লিন্নাস, আমাদের বের করা হয়েছে মানুষদের জন্য, মানুষের কল্যাণের জন্য। ইসলাম শুধু মুসলমান মুমিনদের জন্য নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমাদেরকে বের করেছে গোটা মানুষ গোষ্ঠীর জন্য, গোটা মানব গোষ্ঠীর জন্য আমাদেরকে বের করা হয়েছে। ইসলাম, আমি সেদিনকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের এক কাফেলা আসছিল আমাদের সাথে দেখা করার জন্য। আমি বললাম, দেখেন ভাই, আপনারা ডাক্তারের অপারেশনের অবস্থায় শুধু বয়ান করেন, কিন্তু ডাক্তার সাহেবের ব্যক্তিগত আদর্শ আপনার সাথে মোলাকাতের বয়ান তো করেন না। তার মানে বুঝাতে পারছি, ইসলামের শুধু যুদ্ধের সম্পর্কে আপনার আলোচনা, ইসলামরা খালি যুদ্ধ করে। আর আমি ওটা তো অপারেশনের সময়ের কথা। ওটা কোন সময়ের কথা? ওটা তো ওডির কথা, অপারেশনের সময়ের কথা। যখন যুদ্ধ থাকে না, তখন মুসলমানদের আদর্শ নিয়ে একদিনও গবেষণা করেছেন? হ্যাঁ, যত পাশ্চাত্যবিদরা, এদের অবস্থাটা কি? মুসলমানদের শুধু যুদ্ধের কথা আলোচনা করে। ভাই, ওটা তো ওডির কথা। ওডির মধ্যে কি ডাক্তার কি করে? তখন তো কাটাছিরাই করে, ওটার ছাড়া তো ভালো হবে না। কিন্তু ডাক্তার সাহেব যখন অপারেশন করে না, তখন তার আখলাক, তার চরিত্র, তার কাছে গিয়ে দেখেন আমাদের যুদ্ধকালীন এক অবস্থা, আর যুদ্ধের বাইরে আমাদের ভিন্ন অবস্থা। যুদ্ধকালীন অবস্থা হলে আমাদের ভিন্ন, আমরা তখন খুবই রাগী থাকি, খুবই গরম থাকি, আমাদের খুবই অবস্থা খারাপ। কি অবস্থা? আশিদ্দাউ আলাল কুফার। তখন আমাদের শুধু চিন্তা থাকে বিজয়। মুসলমান যখন রণাঙ্গনে নামে, তখন তাদের শুধু মাথার মধ্যে একটাই থাকে, বিজয় অর্জন করতে হবে, এছাড়া মাথার মধ্যে কিচ্ছু থাকে না। কিন্তু যখন আমাদের যুদ্ধকালীন অবস্থা শেষ হয়ে যায়, রুহামা উবাইনাহুম, তখন আমাদের চেয়ে নরমও কেউ থাকে না। আপনারা শুধু আমাদের যুদ্ধের অবস্থা সম্পর্কে বর্ণনা করেন, এই পাশ্চাত্যরা আমাদের শুধু যুদ্ধ সম্পর্কে মুসলমান ভাই, যুদ্ধকালীন অবস্থা এক সময়, আর যখন যুদ্ধ থাকার নিরাপত্তার সময় ভিন্ন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ইসলামী আন্দোলন, আমাদের শায়খ রহমতুল্লাহ আলাইহির যে দর্শনগুলি আছে, এই দর্শনগুলি যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে শান্তি, মুক্তি, আজাদি, অর্থনৈতিক ডেভেলপ, চারিত্রিক ডেভেলপ, আদর্শের ডেভেলপ হবে ইনশাআল্লাহ। যাই হোক, এর জন্য তার দর্শনের দরকার। শায়খ রহমতুল্লাহ আলাইহি প্রথম বলেছেন, যখন এদেশের অধিকাংশ উলামায়ে কেরাম ও বিএনপিকে ফেরেশতাতুল্য মনে করতেন, এবং বিএনপিকে মনে করতেন এমন হয় নবীর ওয়ারিস, এই পর্যায়ে নিয়ে গেছেন। এমনকি অনেক বেশি, রাবেয়া বসরি পর্যন্ত বা আরও কিছু বলছেন। ওলামায়ে কেরাম যখন তারিফ করেন, তখন তারিফের অবস্থাটা তো বুঝেন কোন পর্যন্ত তারিফ করেন। ওলামায়ে কেরামের সমস্যা, যখন তারিফ করেন তখন তারিফেরও একেবারে উচ্চ পর্যায়ে করেন। আর যখন মুজাম্মাত বয়ান করেন, তখন মুজাম্মাতটাকে সেই পর্যায়ে হবে। কথা ঠিক না? এটা হবে, এটা জানেন। কিন্তু আব্বাজান রহমতুল্লাহ, শায়খ রহমতুল্লাহ ওই সময় বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ। যখন বিএনপিকে এদেশের ওলামায়ে কেরাম সর্বোচ্চ আসনে আসীন করছেন, তখনই তিনি বলেছেন মুদ্রা এপিঠ ওপিঠ। কি আজকে তার বাস্তবতা আছে কি নাই? দেখুন তো, বিএনপির বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য কোনো পার্থক্য আছে কিনা দেখেন তো আমাকে। হ্যাঁ, কাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই? দেখেন, জয় সাহেব তিনিও মৌলবাদীর বিরুদ্ধে খুবই ক্ষিপ্ত। এই টুপিওয়ালা, দাড়িওয়ালা ইসলামপন্থী দেখলে মেজাজ খারাপ, মৌলবাদী ঠেকাতে হবে। একই বক্তব্য তারেক সাহেবের। তাহলে দেখেন, তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আর জয় সাহেবের বক্তব্যের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য, তিনি কি বললেন? আমি শরিয়ায় বিশ্বাসী না।
আমি জানি না মুফতি হানি কেরামের ফতুয়া কি দেবেন, এটা তাদের ব্যাপারে, আমি ফতুয়া দিতে যাব না। যে শরিয়া আইনে তারা বিশ্বাস করে না, ওনাকে আমার খুব ভাল লাগে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার খুব ভাল লাগে। ওই ব্যক্তি মুনাফেক টাইপ না, উনি স্পষ্ট, এটা ভালো, খুব স্পষ্ট কথা বলা ভালো। উনি একজন ভালো জানুয়া সানুয়া লোক, উনি কিন্তু ভালো রাজনীতিবিদ, এই যে ওনার কথাবার্তা আমার কাছে ভালো লাগে। কিন্তু আমার প্রশ্ন হলো এই, উনি ডেমোক্রেসি সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন, ওনার দল কি ওনার বক্তব্য মানেন? উনি কি বলছেন র্যাম্বো ন্যাশন করবেন। র্যাম্বো ন্যাশন মানে কি? রং ধনু যেরকম বিভিন্ন রং একত্রিতভাবে থাকে, র্যাম্বো ন্যাশন হলো একটা রং ধনু জাতি। যে রং ধনু জাতির মধ্যে হাজার ডিজাইনের, হাজার মতের, হাজার আদর্শের মানুষ থাকবে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার বিরুদ্ধে লোকও থাকবে, আপনার পক্ষে লোকও থাকবে। র্যাম্বো ন্যাশন একটা ইউনিট করতে চান। তা আমি প্রশ্ন করতে চাই, আপনি করবেন র্যাম্বো ন্যাশন করবেন, অথচ আপনার দলের লোক যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাদের ঠুটলি চেপে ধরবেন, জিব্রা কেটে দেবেন, এটাকে র্যাম্বো ন্যাশন হয়? এটাকে ডেমোক্রেসি হয়? তার বক্তব্য এক ডিজাইনের, তার কর্মীদের কাজ আর এক ডিজাইনের। তার নেতারা কি বলে যে কেউ যদি অন্য মার্কায় ভোট দেয় তাহলে বিএনপির কর্মীরা মনে হয় ঠ্যাং নিয়ে আর বাড়িতে যেতে দেবেন। এটা কোনো বক্তব্য হয় নাকি? এটা বক্তব্য হয়? এগুলো র্যাম্বো ন্যাশন নয়, এগুলো ডিক্টেটরশিপ। এটা হলো চরমপন্থা, এটা সন্ত্রাসবাদ হয়, একনাথতন্ত্র হয়, এটা বাকশাল হয়। যেরকম জিয়াউর রহমান সাহেব সর্বদলীয় গণতন্ত্র করেছেন আর শেখ সাহেব করেছেন বাকশাল, আজকে আপনারাও সেই বাকশালের দিকে যাচ্ছেন। একই, কাউকে রাখতে দেবেন না, কাউকে ঢুকতে দেবেন না, কাউকে ভোট করতে দেবেন না, এটা বাকশালী কথা, এটা ডেমোক্রেসির কথা না। বিএনপি ওয়ালারাও চাঁদা তুলে, আওয়ামী লীগেরাও চাঁদা তুলে, শুধু হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। বিএনপি ওয়ালারাও দেখছি খুন করতেছে, আওয়ামী লীগেরাও খুন করছে, নাকি করে নেই ভাই? কেমন খুনাখুনি চলতেছে বর্তমান। বিএনপি নিজেদের মধ্যে নিজেদের প্রায় খুনের সংখ্যা কম বেশি 200-র মতো, কম বেশি হতে পারে। নিজেদের মধ্যে শুধু খুনাখুনি। আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে মদের বার থেকে আওয়ামী লীগের লোককে ধরা হয়েছে। এখন কি দেখি মদের বান নিয়ে বিএনপির মধ্যে খুনাখুনি হয়ে গেছে। এই কিশোরগঞ্জে দেখেন, মদের ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির মধ্যে মারামারিতে একজন নিহত, 30 জন আহত। এই কিশোরগঞ্জে আপনারা দেখেছেন, টাঙ্গাইলে বিএনপির সভাপতি সহ মদের এবং জুয়ার বারের থেকে ধরা হয়েছে। এটা আমার না, আমি দেখতেছি যেগুলো পত্রিকায়। তার মানে পার্থক্যটা কি? তারাও মদ খায়, এরাও মদ খায়, এরাও মদের ব্যবসা করে, এরাও মদের ব্যবসা করে। এদের মধ্যেও গাঁজা পাওয়া গেছে বিএনপির মধ্যে, এখন আওয়ামী লীগের মধ্যে গাঁজা ছিল। আমি দেখতেছি বিএনপির লোকজন ইয়াবা ব্যবসায় ধরা পড়ছে, আবার দেখছি আওয়ামী লীগের লোকজনও ধরা পড়ছে। আমাকে পার্থক্যটা দেখান। এরাও দখল করে, এরাও দখল করে। কিয়ামত পর্যন্ত যদি দলের পরিবর্তন হয়, কোনোদিন শান্তি আসবে না। এদের মার্কার মধ্যেই তো ভেজাল, মার্কার মধ্যেই তো ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল চালাতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না, যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না, সমস্ত মার্কাগুলি গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। নৌকা চালায় কারা? ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? মার্কাগুলি সব গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে মার্কাগুলি নিয়ে একজনও গরিব না। সব ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি, মূল জায়গায় তো সমস্যা ওদের। ওরা মার্কা নাই গরিবদের, কিন্তু নিজেরা গরিব না, সব ধোকার জন্য। কিন্তু হাত পাখা এমন একটা মার্কা, হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, বড়রাও ঘুরাতে পারে, ছোটরাও ঘুরাতে পারে। হাত পাকা প্রয়োজন মুসলমানদের, হাত পাকা প্রয়োজন হিন্দুদের, হাত পাকা প্রয়োজন পুরুষদের, হাত পাকা প্রয়োজন মহিলাদের, হাত পাকা প্রয়োজন বড় লোকদের, হাত পাকা প্রয়োজন গরিবদের। এটা সর্বজনীন মার্কা। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, একমাত্র একটা প্রতীক, হাত পাকা। আপনি দেখছেন, শুধু একটা প্রতীক, হাত পাকা। ঘুমের সময় হাত পাকা, কলিজার উপরে থাকে। তার মানেটা কি? হাত পাকা সর্বজনীন মার্কা। যদি হাত পাকা বিজয় হয়, এই জাতি বিজয় হবে।
হাত পাকা বিজয় হয়, দেশ বিজয় হবে। কাজে আসুন আজকের থেকে আমরা সবাই পরিকল্পনা এবং শপথ গ্রহণ করি। পরিকল্পনা করতে হবে, শপথও গ্রহণ করতে হবে যে ইনশাআল্লাহ আগামীতে শান্তির প্রতি হাত পাকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল করে নেন। আমাদের ইসের থেকে ফতুল্লাহ, এটা কয় নম্বর আসন? ওর দ্বারাও আমাদের ফতুল্লাহ আসন থেকে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হাত পাখা নিয়ে নির্বাচন করবেন হযরত মাওলানা মুফতি ইসমাইল শিরাজি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। মাসুম সাহেব কোন জায়গা দিয়া? আমাদের মীর ঈশার নারায়ণগঞ্জ 5 থেকে নির্বাচন করবেন হযরত মাসুম বিল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহ হযরত শাইখ রহমাতুল্লাহ আলাইহির যে নীতি আদর্শ সেই অনুযায়ী কাজ করতে তৌফিক দান করেন।